তো ভগবান গোপাল আড়ি করছিলেন যে গোমাতা চড়াতে যাবে। তো মা যশোমতী বলেছিল যে তুই যেতে পারিস, কিন্তু একটা শর্ত আছে, তোকে পাদুকা পরে যেতে হবে। তো গোপাল তার তদুত্তরে বলেছিল যে আমি যদি পাদুকা পরি তাহলে প্রত্যেকটা গোমাতাকেও পাদুকা পরাতে হবে। এইসব গোপালের ছোট্ট ছোট্ট লীলা কি ভালো লাগে শুনলে, সত্যি মন ভরে যায়। হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন, আজ গোপাষ্টমী, মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকের দিনে গোচারণ করতে গিয়েছিলেন। মানে কার্তিক মাসের অষ্টমী তিথিকে বলা হয় গোপাষ্টমী। 19 তারিখ শনিবার আজকে, আর আজকে হচ্ছে গোপাষ্টমী। ভগবান তার সখাবৃন্দদেরকে নিয়ে, দাদা বলরামকে সাথে নিয়ে গোচারণ করতে গিয়েছিলেন আজকের এই দিনটাতে। তাই এই আজকের দিনটাকে বলা হয় গোপাষ্টমী। আর আজকে সবথেকে দুর্লভ দর্শন হচ্ছে সারা বছর এই একবারই শ্রী শ্রী রাধারানীর চরণ দর্শন করা যায়। তোমরা দেখেছো কোনো বিগ্রহে বা কোনো চিত্রপটে বা কোনো আলেখ্যতে শ্রী শ্রী রাধারানীর চরণ তোমরা দর্শন করতে পেরেছো? পারোনি। কিন্তু এই আজ গোপাষ্টমীর দিন একদিনই শ্রী শ্রী রাধারানীর চরণ দর্শন করা হয়, যেটা ব্রহ্মারও অনেক দুর্লভ। শুধুমাত্র এই আজকের দিনেই শ্রী শ্রী রাধারানীর চরণ দর্শনের সুযোগ সুবিধা পাওয়া যায়। বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী রাধারানীর চরণ দর্শন, তার মধ্যে একটা সুন্দর লীলা কথাও আছে। কি লীলা কথা বলো তো? ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে আড়ি করতো যে সে গোমাতা চড়াতে যাবে। কারণ কেন বলো তো? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে গোমাতা, তাই তার আরেক নাম হচ্ছে গোবিন্দ। তো ভগবান মা যশোমতীর কাছে আড়ি করছে যে সে গোমাতা চড়াতে যাবে। ভগবানের যখন ঠিক 5 বছর পূর্ণ হলো, তখন মা যশোমতী গোপালকে গরু চড়ানোর অনুমতি দিল, তাও শুধু বাছুর। তো গোপাল প্রথম গোমাতা চড়াতে যাবে, তাই জন্য গোপালকে কি করলো, রাধারানী আর অষ্টসখী সবাই মিলে ভাবতে লাগলো যে প্রথম দিন ভগবান গোমাতা চড়াতে যাবে, কিন্তু আমরা দর্শন করতে পারবো না প্রভুকে, কিভাবে সে সেজে গুজে যায় বা কিভাবে তিনি গোমাতা চড়ান, আমরা কি একটু দর্শন করতে পারবো না। কিন্তু মেয়েদের তো গোমাতা চড়াতে যাওয়ার তখনকার দিনে কোনো নিয়ম ছিল না। তো রাধারানী আর তার সখীরা মিলে মনে ভাবলো যে তাহলে আমরা এক কাজ করি, আমরা ও ধুতি আর পাঞ্জাবি পরে নিই, তাহলে আমাদেরকে বুঝতে পারবে না। বলে শ্রী রাধারানী সুবল সখার মতো দেখতে ছিল বলে খানিকটা তাকে সুবল সখার সাথে সাজিয়ে দিল, আর গোপীরাও ঠিক গোপবালকের মতন ধুতি পরে সেজে ফেললেন আর ভগবানের সুন্দর লীলা আস্বাদন করলেন। আর গোমাতা চড়ানোর সেই যে সুন্দর লীলা তারাও আস্বাদন করলো, ভগবানও আনন্দিত হলো। তাই সেই দিন, মানে এই একদিনের জন্যই শ্রী রাধারানীর চরণ দর্শন করা হয়। হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, একটু শেয়ার করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।